Hello friends, welcome back to my channel Satyabrota's cooking blog. Light, camera, action, start. ফুলকপি আলুর রসা কি করে হবে চলো দেখাচ্ছি। কি কি আইটেম আমরা জোগাড় করেছি। একটা হচ্ছে 1.5 খানা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম পেস্ট করা আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা কি দেখা যাচ্ছে, চলো এখানে নিয়ে এসো। এটাতে কি কি আছে বলে দিচ্ছি। এটাতে আছে হলুদ 1 চামচ, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, শুকনো লঙ্কা 1/2 চামচ আর হচ্ছে হলুদ 1 চামচ। এই কটা দিয়ে আর 2 চামচ টক দই, এই কটা দিয়ে এটাকে রেডি করা আছে। এটা হচ্ছে আদা, এটা হচ্ছে জিরে, দেখতে পাওয়া যাচ্ছে জিরে, গোটা জিরে, এটা হিং, আর এইটা হচ্ছে তোমার আলু ফুলকপিটা একটু স্টিম করে নুন হলুদ দিয়ে স্টিম করা আছে। আর এইখানে আছে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু মৌরি দিয়েছি আর জিরে দেব, এই কটা দিয়ে ফোড়ন দেব। চলো এবার তেল ঢালি। 3 চামচ থেকে 4 চামচ সর্ষের তেল দেওয়া হবে। প্রথমে আলুটাকে ভেজে নেব। এবার এই আলুটাকে আগে একটু তেল দিয়ে ভেজে নেওয়া হলো, ঠিক আছে। এরকম অবস্থা হচ্ছে। যাই হোক, চলো আলু ভাজার দান। এবার হবে ফুলকপি ভাজা। তেলটা একটু গরম হয়ে যাক। এবারে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে একটু ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিই, একটু নুন দিয়ে সেদ্ধ করা আছে। খুব অল্প একটু নুন দিয়ে, ছিটে ফোটা নুন দিয়ে দিলাম। আলুটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, আলুর তেলটার মধ্যে ফুলকপিতে লেগে যায়। বেশি নাড়তে গেলে হয়ে যাবে। অল্প একটু নাড়ছি, মিক্স করে দিচ্ছি, বা ছড়িয়ে দিচ্ছি। একটু মটরশুঁটি থাকলে ভালো হতো। আলু ফুলকপির রসা হচ্ছে। আলু ফুলকপি আমি অনেকের ইউটিউব দেখেছি, ক্রেডিট গোজ টু দেম অলসো। নেই না থাকলে ছেড়ে দাও, মটরশুঁটি না থাকে। এবার এই তেলটার মধ্যে দেব গরম মশলা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দারচিনি, লবঙ্গ, একটু গরম হোক। আদা দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। একটু জিরে দিতে হবে,
একটু হিং দিতে হবে, হিং দেওয়ার আগে এই জিরে আদা এইটাকে দিয়ে দিচ্ছি, জিরে ধনে একটু হিং দিয়ে দিচ্ছি, হিং অল্প একটু হিং দিয়ে দিলাম, টমেটো কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো কাঁচা লঙ্কা পেস্ট, একটু গরম জল দিতে হবে, কাজু বাদাম টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিলাম, একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, কাজু বাদাম দেওয়া থাকলে খুব অ্যাটেনশন ভালো লাগবে, কারণ তলায় নইলে লেগে গেলে কাজু বাদামটা পুড়িয়ে গেলে খেতে বাজে হয়ে যাবে। সো যখন তুমি কাজু বাদাম দিয়ে এই মশলাটাকে নাড়ছো, কন্টিনিউয়াস তোমার অ্যাটেনশন ফুল লাগবে। কাজু বাদাম ছাড়া রান্না করো, তোমার অত অ্যাটেনশন লাগবে না, তুমি লোককে সরিয়ে দিতে পারো, লোককে সঙ্গে গল্প করতে করতে রান্না করে দিতে পারো। যখন তুমি কাজু বাদামটাকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। ইভেন টক দই যখন দেওয়া আছে তখন হাই হিট দিলে ছানা কেটে যাবে, ছানা কাটা যাবে না, এখানে টক দই আছে প্লাস কাজু বাদাম আছে। সো ভেরি কেয়ারফুল, তোমাকে গল্প করার সময় অন্য সময় করতে হবে, এই সময়টায় তোমাকে গল্প করা যাবে না। লঙ্কা মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিলাম, মশলাটা আরেকটু কষে নিয়ে তারপরে এই ফুলকপি আর আলু ভাজাটা দিয়ে দেবো, দিয়ে অল্প জল দিয়ে চাপা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। যত মশলাটা তুমি কষবে ভালো করে, তত তোমার টেস্টটা বেড়ে যাবে। তোমাকে ফোকাস রাখতে হবে, ফোকাস অন কুকিং। বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু অল্প সময়, কিন্তু সেই সময়টা তোমাকে দিতে হবে ফুল অ্যাটেনশন, না হলে পুড়ে যাবে, লেগে যাবে, কাঁচা থেকে যাবে, কাঁচা থাকলেও হবে না, পুড়ে গেলেও হবে না। খুব সিম্পল, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে ফোকাসটা রাখতে হবে, ফোকাস, ইউ হ্যাভ টু ফোকাস অন ইয়োর কুকিং। এইবার সময় হয়ে গেছে, টাইম টু অ্যাড ফুলকপি আলু বয়েলড টু দ্য মশলা। এবার এটাকে
এটা হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে, হালকা সেদ্ধটা একটু বেশি হয়েছে, আর একটু কম সেদ্ধ করে তুলতে হবে। আজকে আমার একটু সেদ্ধ বেশি হয়ে গেছে, তাও খারাপ লাগছে না। চলো আর গল্প করার টাইম নেই, এইবার তোমার দেওয়ার টাইম। এবার আস্তে আস্তে ওপর নিচ করে মশলাটাকে এখানে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, যাদের যাদের আমি ক্রেডিট দিতে চাইছি এই রান্নার সময়, যে 4-5টা ইউটিউব আমি দেখেছি, তাদের মধ্যে একজন হচ্ছে তোমার ওই ছেলেটির নাম যেন কি, খুব ভালো, অতনুর রান্নাঘর। ইয়েস, অতনুর রান্নাঘরটা আমি ফলো করেছি, ওর মতো করিনি যদিও, কিছুটা ফলো করেছি, সবগুলোই পাঞ্চ করে করে করেছি। আরেকজন হচ্ছে, আরেকজনেরও করেছি, প্রত্যেককে কমেন্টে আমি কমেন্ট লিখেছি তাদেরকে, আমার নামগুলো এখন মনে পড়ছে না। সিমিস কিচেন নাকি একজনেরটা দেখলাম, আরেকটা কার্ড দেখলাম, আরো 2-4 জনেরটা দেখেছি। দেখে একটা অ্যাভারেজ করে, একটু রিসার্চ করে, কিছু অ্যাডিশন অল্টারেশন করে আমি এরকম একটা করতে চেষ্টা করছি, দেখছি আমারটা কেমন হয়। অনেকে হিং দিয়েছে, অনেকে হিং দেয়নি, অনেকে ডাইরেক্ট ইয়ে করেছে, ভেজেছে, নুন দিয়ে সেদ্ধ করেনি। সবাই যার নিজের মতো টেকনিকে করেছে, দ্যাটস গুড। এবার একটু জল দিতে হবে, অল্প জল দিয়ে, যেহেতু আমার এটা ফোটানো আছে তাই বেশি জল দিচ্ছি না, জাস্ট এটাকে একটু মাখো মাখো করে রাখবো। এই হচ্ছে ফিনিশিংটা, মোটামুটি চলে এসছে। এবার ওপরে একটু গরম মশলা আর একটু ঘি দেবো। ধনে পাতাটা দিচ্ছি না, অনেকে ধনে পাতা দিতে পারো তাহলে ঘি দিও না, যদি ঘি দাও তাহলে ধনে পাতা দিও না, যে কোনো একটা দাও। এই মোটামুটি আলু ফুলকপির রস আর ডান, শুধু গরম মশলাটা নিয়ে আসছি, আর একটু জল দিতে হবে। এই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ও, মটরশুঁটিটা ভুলে গেছি, মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ হবে কিনা জানি না এখন, লাস্ট হ্যাঁ, মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ করা মটরশুঁটি। এখানকার নিউজিল্যান্ডের ঘি অতটা ভালো না, আমাদের দেশি ঘিয়ের মতো অত টেস্ট নেই। যাই হোক, যে দেশে যা আছে। এটা হচ্ছে গরম মশলা, ঠিক আছে। টমেটোটাও দেওয়া হয়নি, একটু টমেটো সস দিয়ে দিলে বোধহয় টেস্ট ভালো হবে। টমেটো সস দিয়ে দিচ্ছি, টমেটো সস।